নমস্কার, আমি রিয়া আর আপনাদের সবাইকে রিয়াঙ্গনা রকমারিতে স্বাগত। বাজার থেকে আর কিন্তু কিনবো না আমরা বেরি ভাজা। দেখুন, ঘরেই আমি কিন্তু খুব সহজেই বেসন ছাড়াই বানিয়ে ফেলেছি এই বেরি ভাজাগুলো। কিভাবে বানালাম চলুন তাহলে দেখে নিই আজকের আমি কিভাবে এই বেরি ভাজাগুলো বানালাম। দুপুরবেলা কিন্তু ভালোই হচ্ছে গরম পড়ছে এখন, আর এই দেখুন চকচকে ধকধকে গ্রামের অঞ্চলের কিন্তু রৌদ্র, আর সেই রৌদ্রে ঘরে বসে আমি এগুলো বানিয়েছি বিকেলের খাবারের জন্য। বাচ্চারা দেখলে তো খুবই খুশি হয়ে যাবে যে ঘরে বানানো বেরি ভাজা। তাহলে চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে আমি এটা বানালাম। এটা বানাতে কিন্তু প্রথমেই আমার লাগবে ডাল। আমি এখানে মুগের ডাল নিয়ে নিয়েছি, আপনারা চাইলে মুসুরি ডাল বা ছোলার ডালও নিতে পারেন। এই ডালটাকে আমি ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু এটাকে আমি দিয়ে দেবো অল্প একটু জল, আর জলটাকে দিয়ে আমি এখানে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। আজকে আমি বানিয়ে ফেলবো ডাল আর চাল দিয়ে এই হচ্ছে বেরি ভাজাগুলো। বেসন দিয়ে তো বেরি ভাজা বাজারে বিক্রি হয়, আর সেটা কিন্তু খুব আনহেলদি হয়, কারণ ওরা হচ্ছে বারবার একই রকম তেলের মধ্যে সেগুলো ভাজে। তাই কিন্তু আপনারা চাইলেই কিন্তু সহজে বাড়িতে এইভাবে বানিয়ে বাচ্চাদের সঙ্গে খেতে পারেন, আপনারাও খেতে পারেন, বাচ্চাদের সঙ্গে শেয়ার করতে পারেন। দেখুন ডালটা আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছে। ভালো করে যখন একদম গলে যাবে ডালটা, সেই সময় কিন্তু আমাদের একটা হাতা নিয়ে নিতে হবে, আর সেই হাতা দিয়ে ডালটাকে ভালো করে ঘেটে একদম মাখা মাখা করে রেখে দিতে হবে। ডালটা এমন ভাবে সেদ্ধ করতে হবে যাতে দেখা যায় ডালের মধ্যে যেন জল না থাকে, একদম শুকনো হয়ে যায়। ডালটা যেমন মাখা ডাল আমরা যেমন খাই ঠিক মাখা মাখা ওরকম যেন হয়ে যায়। এবার দেখুন আমি ডালটা ভালো করে ঘেটে ফেলেছি, এতে কিন্তু নুন টুন কিছু দিইনি। এইভাবেই ঘেটে একটুখানি আমি জাল করে নিচ্ছি যাতে এর মধ্যে যে জলটা আছে সেটা শুকনো হয়ে যায়। তারপরে আমি এটাকে পাশে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পরেই আমাদের কিন্তু নেক্সট স্টেপে যেতে হবে। তার আগে চলুন আরেকটা কাজ আছে সেটা করে নিই। একটা গামলি নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নিয়ে নেবো হচ্ছে চাল। চাল মানে শুধু চাল নয়, আস্ত চাল নয়, চালের গুঁড়ো। আমি এখানে চালের গুঁড়ো 2 বাটি ব্যবহার করছি। আমি প্যাকেট চালের গুঁড়ো ব্যবহার করছি। 2 বাটি আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনি যতটা পরিমাণে বানাবেন সেই হিসাবে কিন্তু চালের গুঁড়ো আর ডালটাকে নিয়ে নিতে পারেন। আমার ওখানে ডালটা ছিল কিন্তু 150 গ্রাম ডাল ছিল, আর এখানে 2 বাটি চালের গুঁড়ো আমি এখানে নিয়ে নিলাম। এবারে দিতে হবে এখানে আপনার টেস্ট অনুযায়ী হচ্ছে মশলাপাতি। এখানে প্রথমেই আমি নিয়ে নিয়েছি কসুরি মেথি। এটাকে হালকা তাওয়ায় গরম করে নিয়েছিলাম, নিয়ে একটুখানি ক্রাশ করে নিয়ে এতে দিয়ে দিয়েছি। আর নিয়েছি হচ্ছে চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা মানে 2-3টে শুকনো লঙ্কা আমি এই হালকা তাওয়ায় গরম করে নিই, তারপরে এর মধ্যে গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এখানে স্বাদ অনুযায়ী লবণটা একটু বেশি পরিমাণে রেখেছি। তারপর আমি এখানে দিয়ে দেবো দেখুন জোয়ানটা দিচ্ছি, হজমে ভালো হয়। জোয়ানটা একটু হাতে এরকম করে ঘষে নিয়ে তারপরে দিচ্ছি যাতে টেস্টটা ভালো আসে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ জিরে, আস্ত জিরে দিয়ে দিয়েছি এর মধ্যে। আপনারা চাইলে একটুখানি গুঁড়ো করেও দিতে পারেন। আমি এখানে জিরে গুঁড়োটা ব্যবহার করতে পারেন, আমি আস্ত জিরে দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে দেবো কালো জিরে দিয়ে দিলাম স্বল্প একটুখানি, অল্প অল্প। তারপর দিচ্ছি সাদা তিল। এগুলো আপনারা কিন্তু টেস্ট অনুযায়ী দিতে পারেন। শুধু কসুরি মেথি, লাল লঙ্কার গুঁড়ো আর কালো জিরে, বা শুধু তিল, শুধু জোয়ান, যেটা ইচ্ছা আপনারা অ্যাড করতে পারেন, যেটা ইচ্ছা আপনারা বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এতে কিন্তু অবশ্যই নুন আর কিন্তু জিরে অবশ্যই দিতে হবে। এই দুটো কিন্তু দিলে কিন্তু টেস্টটা ভালো আসবে। এবার এর মধ্যে দিচ্ছি ময়ানের জন্য সাদা তেল। আপনারা চাইলে এখানে বাটার বা ঘি ব্যবহার করতে পারেন, সেটাও হবে। ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে আমাদের আসল খেলা। এখানে আমি এবারে সেই যে ডাল রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য, সেই ডালটা দিয়েই এবারে মন্ডটা আমি মাখবো। এখানে আমি অল্প অল্প করে ডাল নেবো আর এইটাকে মাখাবো। অল্প অল্প করে ডাল নিলে সুবিধা হবে কি, আমার কতটা পরিমাণে লাগবে সেটা আমি বুঝতে পারবো। যেমন ভাবে আমরা আটা মাখাই ঠিক তেমন ভাবে মাখাতে হবে, কিন্তু আটাটা একটু শক্ত মতন হয়। আর এইটা কিন্তু আটা যেমন মাখাই তার থেকেও কিন্তু নরম হবে, বেশ ভালোই নরম হবে। ভালোভাবে নরম করে মেখে এইভাবে আমি রেখে দিচ্ছি এখন কিছুক্ষণের জন্য। আর দেখুন এই যে মেশিনটা অনেকদিন আগেই কেনা, আমার দাদা আমাকে কিনে দিয়েছিল, বলেছিল দেখো যদি কিছু ব্যবহার করতে পারো। আমি যাই না, নতুন জিনিস দেখতে পেলাম তাই নিয়ে আসলাম তোমার জন্য, কিন্তু এটা আর ব্যবহার করা হয়নি, তাই এবার এটাকে ব্যবহার করছি। এই সমস্ত জিনিসগুলো যে ব্যবহার করার আগে ভালো করে ধুয়ে মুছে তার আগে তেল ব্রাশ করে নিতে হবে। আর আমি এই ছাঁচটা ব্যবহার করছি এখন বেরি ভাজার জন্য। আর এবারে ওই যে ডাল আর চালের গুঁড়ো যে মানে মাখিয়ে গেছিলাম আটাটা, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে কেমন হয় দিচ্ছি দেখুন।
হ্যাঁ, এইভাবে হোল্ড করে নিলেই তৈরি হয়ে গেল। এবার থালার ওপর তেল ব্রাশ করে নিয়েছি, নিয়ে আর এইভাবে শুধু চাপতে হবে, এরকম করে ঘোরাতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের বেরি ভাজা। আপনারা বড় ছোট যেভাবেই চান সেইভাবে কিন্তু আপনারা এটাকে বানাতে পারেন। এই মেশিনটার সঙ্গে কিন্তু 10 থেকে 12 রকমের এরকম চাকতি মতন দিয়েছে, তাতে নানা রকমের কিন্তু ডিজাইন কাটা আছে, এক একটা এক এক রকম কাজে লাগে। আমার কিন্তু এটা বানাতে খুব মজাই লাগছিল, বেশ আনন্দ হচ্ছিল, আনন্দ করেই কিন্তু এটা বানাচ্ছিলাম। আর এইভাবে আগে কিন্তু 4-5টা এরকম বানিয়ে নেবো, তারপরে কিন্তু তেলে ভাজবো। আর আমি কিন্তু আগে থেকে সাদা তেল কড়ার মধ্যে ভালো করে গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এইগুলো ভাজার জন্য কিন্তু তেল ভালোভাবে গরম হওয়া দরকার, তাই তেল কিন্তু আলাদা পাশে বসিয়ে দিয়েছি। আর তার মধ্যেই কিন্তু আমি এগুলো বানিয়ে নিচ্ছি। আর এইগুলোকে তখন হালকা হাতে এরকম করে তুলতে হবে, আর গরম তেলে এরকম করে ছেড়ে দিতে হবে। খুব সহজে কিন্তু উঠে যাবে, খুব একটা কষ্ট ব্যাপার নয়। তেলটা পুরোপুরিভাবে ভালো করে গরম হয়ে গেলে তারপরে কিন্তু মিডিয়াম আঁচে দিয়ে রাখতে হবে, আর এগুলোকে ভেজে ফেলতে হবে। দেখুন দেওয়ার পরে কেমন সুন্দরভাবে ভাজা শুরু করে দিয়েছি। দেখুন ভাজা ভাজা হয়ে গেলে এরকম লাল মচমচে দেখতে লাগবে। আর এগুলোকে তখনই কিন্তু এরকম তেল থেকে ছেঁকে তুলে নেব। এবারে আমি বানাচ্ছি আর এক রকমের, হচ্ছে এটাকে কি বলবো, বেরি ভাজা বলবো না চাকতি বলবো, জানি না এটা ঠিক সঠিক নাম। আমি এই চাকতিগুলো আমি চাকতি বলে রাখি, চাকতিগুলোকে এইভাবে বানিয়ে নিচ্ছি এক এক করে। এটা কিন্তু স্টার আকারের হচ্ছে একটা ছাঁচ ছিল, সেটা দিয়েছি, দিয়ে আবার বানাচ্ছি। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু এইভাবে আপনারা এগুলোকে বানাতে পারেন। অনেক রকমের ছাঁচ থাকে, 10 থেকে 12 রকমের ছাঁচ থাকে, সেইভাবে কিন্তু বানাতে পারেন। দেখুন খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। যত আটাটা ভালোভাবে নরমভাবে মাখা হবে না, এটা আপনার কষ্ট হবে না, তত কিন্তু সহজেই কিন্তু বেরিয়ে আসবে মেশিনটা থেকে। এইভাবে আলতো হাতে কিন্তু আমি অনেকগুলো বানিয়ে নেব, তারপরে কিন্তু ওইভাবে সমস্তগুলো আমি ভেজে নেব। আমি ওই যে আটাটা মাখিয়েছিলাম তার অর্ধেক হচ্ছে বেরি ভাজা বানিয়েছি, আর অর্ধেক এরকম চাকতি বানিয়েছি। চাকতিগুলো ভাজার সময় কিন্তু সময় দিয়ে হালকা আঁচে কিন্তু ভাজতে হবে, নাহলে কিন্তু ভেতরে কাঁচা থেকে যেতে পারে, যেহেতু মোটা তাই ভেতরে কাঁচা থেকে যেতে পারে। তেলের মধ্যে এবার দেখুন গরম তেলের মধ্যে এক এক করে আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দেওয়ার পরে এপিট ওপিট করে ভালো করে লাল করে ভেজে আমি এইভাবেই তুলে নেব। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে একটি লাইক করে দিন। চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম রেসিপি ভিডিও পাওয়ার জন্য। আমি মাঝে মাঝে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আরো কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে, আপনারা কোথা থেকে দেখছেন এবং আপনাদের ওখানে এইগুলোকে কি বলে থাকে, সেটা কিন্তু আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন। দেখুন এক এক করে সমস্ত জিনিসগুলো আমার তৈরি হয়ে গেছে, এক প্লেটে ভাজা পোড়া। আর সেই ভাজাগুলো আমি এখানে ঘরেই বানিয়েছি, স্বাস্থ্যকর একদম চাল আর ডাল দিয়ে, খুব সহজে পদ্ধতিতে। তাহলে দেখা হবে কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে নমস্কার।